বসন্ত উৎসব হলো বসন্তের আগমন এবং প্রকৃতির নবজীবনের প্রতীক, যা আনন্দ, উদ্দীপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য গভীর অনুভূতির সঙ্গে উদযাপন করা হয়। কাকিনাড়ার রত্তরা ভিঙাপাড়া গার্লস হাই স্কুলে শনিবার ঘটা করেই পালিত হলো বসন্ত উৎসব। বসন্ত উৎসব রঙিন সাজে পড়ুয়ারা মেতে ওঠেন। স্কুলের ছাত্রীরা ও শিক্ষিকারা নাচ, গান, কবিতা পাঠের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করলেন। সকলে মিলিত হয়েছি বসন্ত উদযাপনের জন্য। বসন্ত এমন এক ঋতু, ভালোবাসার ঋতু, রঙের ঋতু। এই সময় যেমন প্রকৃতি রঙিন হয়ে ওঠে নবসাজে, তেমনি মানুষের হৃদয়ও আন্দোলিত হয়। সেই জন্য কবি কণ্ঠে আমরা শুনি, মরবি না ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। আমরা চাই যে প্রত্যেকে ভালোবাসায় থাকুক, আবিরে থাকুক, আবেগে থাকুক। বসন্ত সবার জীবনে রঙিন হয়ে আসুক, প্রত্যেকের জীবনের প্রতিটি দিন রঙিন হোক, এই শুভকামনা করে বক্তব্য শেষ। নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন? নতুন প্রজন্মকে এটাই বলবো যে তোমরা পড়াশোনার সাথে সাথে নাচ, গান, তোমাদের যে কৃষ্টি, যেগুলোতে তোমাদের মনের ক্ষুধা নিবৃত্তি হয়, সেই ক্ষুধা নিবারণের জন্য সবসময় সচেষ্ট থাকবে। অনেক সময় অনেকের মনে হয় যে পড়াশোনা করতে গেলে বাকি যদি আমি নাচ গান করি তাহলে হয়তো সময়টা নষ্ট হয়ে যায়। একদমই না। নাচ গান আবৃত্তির মধ্যে থাকলে, আমরা যদি এগুলো যাপনের মধ্যে থাকি, তাহলে আমাদের পড়াশোনাটাও আরো বেশি ভালো হয়, আমি সেটা মনে করি। তাই প্রত্যেককে বলবো, তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের কৃষ্টিকে উন্নত করো, কৃষ্টির চর্চা করো, নিজেদের মনকে আরো বড় করো, আরো রঙিন করো। রুমা সাহা, আমি রথতলা ভিঙাপাড়া গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আমাদের বসন্ত উৎসবে আজকে অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের যেটা অভিনবত্ব, আমাদের স্কুলের পরিবেশ। এই পরিবেশে আমরা শান্তিনিকেতনের মতোই ওরে গৃহবাসী দিয়ে ছাত্রীরা, প্রাক্তন ছাত্রীরা, শিক্ষিকারা রবীন্দ্রনাথের সুরে আনন্দে নাতোয়ারা হয়েছি। রং নিয়ে আমরা আবিরের ছোঁয়ায় নিজেদের রাঙিয়েছি এবং শেষেও আমরা রেখেছি একটি সুন্দর সমবেত শিক্ষিকাদের নৃত্য। এছাড়া আমাদের ছাত্রীরা একক নৃত্য, সমবেত নৃত্য, আবৃত্তি, গান এবং গীতিনাট্য সবই করেছে অল্প অল্প করে এবং অল্প সময়। কারণ এই আমাদের পাশের যে স্কুল, সেখানে উচ্চ মাধ্যমিকের মেন ভেন্যু ছিল, তাই আমরা বসন্ত উৎসবের যে নির্ধারিত দিন সেখানে আমরা করতে পারিনি, আমাদের অনেকটা পিছিয়ে গেছে। তারপরে আজকের এই যে প্রাকৃতিক দুর্যোগ, সেটাও আমাদের বেশ দেরিতে শুরু করতে হলো। কিন্তু এই সমস্ত বাধা কাটিয়ে ছাত্রীদের, শিক্ষিকাদের, প্রাক্তন শিক্ষিকা এবং সমস্ত সহকর্মীদের যে প্রচেষ্টা, তাতে আমরা অনুষ্ঠানটা সফলভাবে রূপায়িত করতে পেরেছি। পাশাপাশি কি করা দরকার আছে পড়ুয়াদের? পঠন পাঠন ছাড়াও ওদের হাতে কলমে বিভিন্ন রকম শিক্ষার প্রয়োজন আছে এবং এই যে সময়োপযোগী কম্পিউটার বা সাইবার অপরাধী, এইসব ব্যাপারে ওদের জানা উচিত। এবং বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা তো আজকাল সাইকেল তো ব্যবহার করেই, তাদেরকে এটাও সচেতন হতে হবে যে পরিবেশ বান্ধব জিনিসপত্র যাতে তারা ব্যবহার করে, এই বিষয়ে তাদের একটু সচেতনতা বাড়ানোর দরকার। আমার নাম শ্রীলা ভট্টাচার্য, আমি বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা। বলুন, কি কি আপনি করতে চান? আমাদের যে স্কুল রথতলা ভিঙাপাড়া গার্লস হাই স্কুল, আশেপাশে স্কুলের থেকে অনেকটাই
করেছি, কারণ যত উচ্চবিত্ত লোকের ছাত্রীরা, বাড়ির মেয়েরা, তারা কিন্তু সব নামি দামি স্কুলে ভর্তি হয়ে যায়। আমরা মেয়েদেরকে এত যত্ন করে পড়াই এবং তাদের সঙ্গে যে আন্তরিকভাবে মিশি, তাদের বাড়ির খবর রাখি পড়াশোনার সঙ্গে সঙ্গে, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অভিভাবকরাও এটা খুব ভালো চোখে দেখে। এই আজকের অনুষ্ঠানে দেখুন, বসন্ত উৎসবে বহু মেয়ে আছে আমাদের যাদের নিজেদের এই বসন্ত উৎসবের জন্য শাড়ি নেই, তাদের আজকে নাচার মতন পরিস্থিতি নেই। দিদিরা তাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং তাদেরকে স্কুল থেকে সমস্ত দিদিরা তাদের পোশাক পরিচ্ছদ আজকের জন্য এনে দিয়েছে। হ্যাঁ, তাদের মায়েরা বাবারা এনে দিয়ে গেছেন যে আমরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে যাতে এই উৎসবে তাদেরকে সামিল করতে পারি। তাছাড়া আমাদের শুধু এই উৎসব না, আমরা নাটক করাই। এই কিছুদিন আগে জানুয়ারি মাসে এখানে যে অনুষ্ঠানটা হলো, কিনারা উৎসব যে প্রোগ্রামটা ছিল, তাতেও আমাদের নাটক হয়েছে। হ্যাঁ, আমরা ভিনবদ নাটক করিয়েছি, পূজারিনী নাটক করিয়েছি, বিভিন্ন আবৃত্তি শেখাই, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষা দিতে পারি। হয়তো এমন কিছু মেয়েরা আছে যারা বই মুখস্থ করতে পারছে না, কিন্তু নাটকের স্ক্রিপ্ট ওরা পাতার পর পাতা মুখস্থ করে দিচ্ছে। এইভাবে নাটকের ছলে, আবৃত্তির ছলে আমরা স্কুলে শিক্ষা দিতে মানে বেশিরভাগ পড়ুয়াকে নুরন্তে পান্থবর্ণ পরিবার। একদম একদম আমরা তাদের বাড়িতে গিয়ে, তাদের স্কুলে গিয়ে, তাদের প্রাইমারি শিক্ষা যেখানে হচ্ছে সেখানে গিয়েও আমাদের সমস্ত দিদিরা যে ওখান থেকে তাদেরকে বোঝানো যে তোমরা আর্থিক দিক থেকে পিছিয়ে আছো, তাতে কি হয়েছে, আমাদের কাছে এসো, আমরা সরকারের সঙ্গে সঙ্গে আমরা তোমাদের সার্বিকভাবে সাহায্য করবো তোমাদের উন্নতির জন্য। আপনার নাম দিদি? আমি ফুলেশ্বরী শিকারী, কতলা ফুলাপাড়া গার্লস স্কুলের বাংলার শিক্ষিকা।